লুপাস নামে একটি অসংক্রামক রোগ আছে। প্রতি বছর 10ই মে বিশ্বজুড়ে লুপাস দিবস পালিত হয়। কিন্তু রোগটা সম্পর্কে আমরা কতটা সচেতন? আপনি কি জানেন কেন লুপাস রোগ হয়? কারা আক্রান্ত হওয়ার ঝুঁকিতে আছেন? রংপুরের হাইপারটেনশন অ্যান্ড রিসার্চ সেন্টারের উদ্যোগে জনসচেতনামূলক কার্যক্রম থেকে লুপাস সম্পর্কে জানার চেষ্টা। এই রোগটা সাধারণত শরীরের সমস্ত অর্গান মানে বেশিরভাগ অর্গানই আক্রান্ত হয়, যেমন স্কিন, জয়েন্ট, হার্ট, কিডনি, অন্যান্য অর্গানগুলো সব কিছুই আক্রান্ত হতে পারে। আক্রান্ত ফলে যেহেতু মহিলাদের এটা বেশি হয় এবং আমাদের দেশে অনেক সময় মহিলারা একটু বঞ্চিত থাকেন, এজন্য আমরা এই দিবস উপলক্ষে মানুষের মধ্যে সচেতনতা ছড়িয়ে দিতে চাই যে আগে এটা হয়তো সুচিকিৎসা না থাকলেও এখন অত্যন্ত ভালো চিকিৎসা আছে, আমাদের দেশেই এর ভালো চিকিৎসা আছে এবং আমরা যদি জনগণকে সচেতন করতে পারি তাহলে আমাদের সঠিক সময়ে রোগটা নিয়ন্ত্রণ করতে পারি এবং ভালোভাবে চিকিৎসা দিতে পারি, তাহলে আমাদের মা বোনরা এই রোগ নিয়েও স্বাভাবিক জীবনযাপন করতে পারবেন এবং এই রোগ থেকে যে আক্রান্ত যে জটিলতাগুলো আছে, যেমন কিডনি রোগ অথবা অন্যান্য যে ভাইটাল অর্গানগুলো ধরে সেগুলো থেকেও রক্ষা পাবেন। না, এটা কোনো ছোঁয়াচে রোগ না এবং এ ধরনের রোগ সম্বন্ধে যাতে মিসকনসেপশন না হয়, সমাজের মধ্যে যেন কুসংস্কার ছড়িয়ে না পড়ে, এটা আমরা এইরকম র্যালির মাধ্যমে মানুষকে আমরা সেমিনারের মাধ্যমে আমরা এটা সচেতন করে আসতেছি। রোগীর মধ্যে স্কিন র্যাশ দেখা দিতে পারে বা কোনো ধরনের অনেকে আসে অ্যালার্জিক রিয়াকশন নিয়ে আসতে পারে, তারপর শরীর পা ফুলে যেতে পারে, তারপরে পেশেন্টের শ্বাসকষ্ট হতে পারে, পেশেন্টের রক্ত শূন্য হতে পারে এবং জয়েন্টের ব্যথা হতে পারে, গিটায় গিটায় ব্যথা হতে পারে। তো এই জাতীয় মানে বাইরের যে সমস্ত জিনিস দৃশ্যমান হয় তাতে আমরা এই চর্ম, জয়েন্ট, তারপরে পা ফুলে যাওয়া, এই জাতীয় সিমটমগুলো আমরা বেশি দেখি এবং রক্ত কমে যাওয়া, রক্ত শূন্যতা হয়ে যাওয়া। এটা রংপুর হাইপারটেনশন অ্যান্ড রিসার্চ সেন্টারের প্রতিষ্ঠাতা ডক্টর জাকির হোসেন জানালেন, 80-র দশকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যশোর থেকে আসা টিউলিপ নামের এক তরুণীর দেহে প্রথমবারের মতো লুপাস রোগের অস্তিত্ব ধরা পড়ে বাংলাদেশে। 1982 সালের কথা বলছি, আমি তখন সদ্য 3rd ইয়ারে জানতে পারলাম ফিমেল ওয়ার্ডে একটি মেয়ে ভর্তি হয়েছে। মেয়েটির বয়স 18 অথবা 19 এরকম বয়স। স্যারের মুখে জানতে পারলাম এই মেয়েটির রোগের নাম সিস্টেমিক লুপাস এরিথ্রোমেটোসাস এবং এই রোগটি ভালো হয় না, মর্টালিটি 95%। আমরা সিস্টেমিক লুপাস এরিথ্রোমেটোসাস এই রোগটাকে যত পারি তাড়াতাড়ি ডিটেক্ট করব, ডায়াগনোসিস করব, যেন সঠিক চিকিৎসা দিয়ে ভালো করতে পারি। এই রোগটি কিন্তু মূলত মেয়েদের বেশি হয়। ইনসিডেন্স হলো 9:1, অর্থাৎ 10টা রোগী যদি দেখি তার ভিতর 9টি হয় মেয়ে এবং তাদের কিন্তু এজ অনসেট হলো 1st, 2nd and 3rd ডিকেড, অর্থাৎ 11 থেকে 30 বছরের ভিতরেই বেশি হয়। তারপর যে কোনো বয়সে হতে পারে, কিন্তু এই বয়সটা হলো কমন এজ গ্রুপ। এই লুপাস ডে পালন করার উদ্দেশ্য হলো এই লুপাস সম্পর্কে আমাদের চিকিৎসক সমাজ ভালোভাবে জানুক, জনগণ জানুক এবং এই রোগের যে চিকিৎসা আছে এটাও জনগণ জানুক, যাতে করে আর্লি ডিটেকশন যেমন এনশিওর করা যাবে, আর্লি ট্রিটমেন্ট ইনস্টিটিউট শুরু করতে পারবো এবং আমরা এই রোগ থেকে তাকে মুক্ত করতে পারবো। এই উদ্দেশ্যে এই লুপাস ডে প্রতি বছর পালন হয়। বিশেষজ্ঞ চিকিৎসকদের সাথে কথা বলে জানা গেল, লুপাস আসলে খুবই জটিল এবং অটো ইমিউন রোগ, যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা নষ্ট করে হৃদযন্ত্র, কিডনির মতো গুরুত্বপূর্ণ অঙ্গ প্রত্যঙ্গ ক্ষতিগ্রস্ত, এমনকি বিকল করে দিতে পারে। আসুন আমরা সচেতন হই, রোগটি সম্পর্কে অন্যকে সচেতন করি। রিজভিন আওয়াজ, চ্যানেল আই, রংপুর।